গৌরী সীতানন্দে একবার হরি হরি বল বিদায় গৌরী সীতানন্দে একবার হরি হরি বল বিদায় গৌরী সীতানন্দে একবার হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ মধুসূদন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। বৈশাখ মাসের নাম কি? মধুসূদন মাস বা মাধব মাস। চৈত্র মাস মধু মাস, বৈশাখ মাস মাধব মাস, আর শুক্লপক্ষের সপ্তমী তিথি। এই তিথিকে কি বলে? জন্ম সপ্তমী। জন্ম সপ্তমী, জন্ম একজন মুনির নাম, তার নাম অনুসারে এই তিথিটার নাম হলো আপনারা জানেন অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা পৃথিবীতে নেমে এসেছে। সবার বংশের রাজা উত্তর পুরুষ ভগীরথ বহু তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এবং পাতাল পর্যন্ত প্রবাহিত করেছিলেন। তার পূর্বপুরুষ 60,000 পূর্বপুরুষ তারা অভিশপ্ত হয়েছিল। গঙ্গার পবিত্র বাড়ি সিঞ্চনে তারা আবার পুনর্জীবন অভিশাপ মুক্ত। গঙ্গাকে যখন নামিয়ে আনছেন না, গঙ্গা আসছেন নামছেন, কোথায় এসেছেন? শাঁখ বাজিয়ে আসছে ভগীরথ আগে, শঙ্খ বাহন করতে করতে আসছে হিমালয়ের শিখর হতে, শঙ্খ বাজিয়ে বাজিয়ে আসছেন ভগীরথ আগে আগে, গঙ্গা পশ্চাৎ পশ্চাৎ। বিশাল জলধারা গঙ্গা, সেই জলধারা এসে কোথায় কি গেল বলুন দিকে? একবারে শিবের জটা, শিব জটাতে গঙ্গাকে ধর্ম, গঙ্গা জল পদে জল হরস মহাদেব ধরেছেন গোবিন্দের পদভুক্ত জল শিবের জটা। ভগীরথ তপস্যা করে মহাদেবকে তুষ্ট করলেন। মহাদেবের জটা হতে গঙ্গা বেরিয়ে এলেন, এসে কি করলেন? আবার আসছেন প্রবল বেগে। এবার বিশাল জন্মমুনির আশ্রম, সেই আশ্রমকে ভাসিয়ে দেবেন মা গঙ্গা। তখন জন্মমুনি বলছে, বেটি তুই আমার আশ্রম ভাসিয়ে দিবি? দেখ আমার কি ক্ষমতা, দেখ আমি এক গণ্ডূষের সমস্ত জল পান করব। এক গণ্ডূষে গঙ্গাকে পান করলেন, গঙ্গা চলে গেল জন্মমুনির পেটে। ভগীরথ ভাবেন কত কষ্ট করি গঙ্গাকে নামিয়ে আনলাম, একবার শিবের জটা এসে আটকে গেল, সেখান থেকে নামিয়ে আনলাম, আবার জন্মমুনির পেটে চলে গেল, তাহলে আমার অনিষ্ট পূর্ণ হল না। তখন তপস্যায় বসে গেলেন ভগীরথ, জন্মমুনিকে তুষ্ট বললেন। জন্মমুনি তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে গঙ্গাকে আমি মুক্ত করবো, আমার জানু দিয়ে, নিজের জানু দিয়ে গঙ্গাকে মুক্ত করলেন। গঙ্গার একটা নাম হয়ে গেল জাহ্নবী। জাহ্নবী গঙ্গার অপর নাম জাহ্নবী, জন্মমুনির কন্যা, তাই জাহ্নবী। আজকে জন্ম সপ্তমী, আজ গঙ্গার উৎপত্তি বলা হয়। কেন উৎপত্তি? গঙ্গার জন্ম থেকে জন্ম মৃত্যু। আজ প্রথমেই মা গঙ্গার স্তব করবো, আমার সঙ্গে সবাই করুন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তাহারিণী তরণ তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমতিরাস্তাং তব পদ মমলি মমতিরাস্তাং তব পদ মমলি মমতিরাস্তাং তব পদ। জয় মা গঙ্গা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন।
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। আজও বাঙালি বৈষ্ণবের ঘরে ঘরে যখন হরি হরে নম কৃষ্ণ হয়, তখন আজও বাঙালি উচ্চকণ্ঠে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধা মাধবের নৃত্য লীলা করিলেন প্রকাশ। তাহলে এই ছয় গোসাইয়ের অবদান রাধা কৃষ্ণের নৃত্য লীলাকে প্রকাশ করেছিলেন। এই ছয় গোসাইয়ের মধ্যে রূপ, সনাতন এবং শ্রীজিৎ, এরা তিনজনই কিন্তু একই পরিবার ভুক্ত। কর্ণাটকের রাজগুরু পরিবারে এদের জন্ম। চলে এসেছিলেন বাংলাদেশে, কিন্তু এরা অবাঙালি, বাঙালি নন, কিন্তু বহুদিন এসে বাংলাদেশে বসবাস করছে। সনাতন বড়, রূপ ছোট, আর শ্রীজীব হলেন ভ্রাতুষ্পুত্র। শ্রীজীবের পিতার নাম ছিল অনুপম বা বড়। এই তিনজন একই পরিবারভুক্ত। জয়ন্ত সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ থেকে বাংলাদেশে কোনো মহাপ্রভু গিয়েছেন, তখন তপন বিশ্ব বলে একজন বৈদিক ব্রাহ্মণের সঙ্গে তার সাক্ষাৎ। সেই বৈদিক ব্রাহ্মণকে তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে মহানাম দান করলেন। তিনি সাধন এবং সাধ্য তত্ত্ব কি বুঝতে পারছিলেন না, তখন বলে তুমি নাম করো, নামই সাধন, আবার নামই সাধন। সেই তপন মিশ্রের পুত্র, তার নাম রঘুনাথ। মহাপ্রভু বলেছিলেন তোমার এই পুত্রটিকে বিবাহ দেবে না এবং ওকে আমার জন্য রেখে দেবে। আমি যখন তুমি ধামে যাবো তখন ও আমার কাছে যাবে, সেখান থেকে দেখুন মহাপ্রভু যে সন্ন্যাস, তখন সন্ন্যাস নেন নাই, কিন্তু কত আগে মহাপ্রভু বলে দিয়েছেন তুমি ধামে যাবো, সেখানে তোমার সন্তান যাবে এবং সেখান থেকে রঘুনাথ ভট্ট। সুয়েরা বলছে আমার ভাগ্যপাত করতেন না, ময়ূর ময়ূরী বৃন্দাবনের সুখ শাড়ি এসে বসে শুনতো রঘুনাথ ভট্ট। মানসিংহ, রাজা মানসিংহ এই রঘুনাথ ভট্টের শিষ্য, যার আদেশে গোবিন্দ দেবের মন্দির বৃন্দাবনে দেখবেন। গোবিন্দ দেবের মন্দির বৃন্দাবনে গেলে তিন ঠাকুরকে না দেখেন না, তাহলে কিছু দর্শন হয়। কি করল? শ্রী গোবিন্দ গোপীনাথ মদনমোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদনমোহন, এই তিনজনকে দেখলে তবে আপনার বৃন্দাবন দর্শন সার্থক। দ্বারকায় যখন কৃষ্ণলীলা শেষ হয়ে গেল, কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, তার পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের স্ত্রীর নাম ছিল উষা। এই উষার ছেলের নাম বজ্রনাভ। উষা হলেন বানাসুরের কন্যা উষা। কৃষ্ণের নাতি অনিরুদ্ধের সঙ্গে এই বানাসুরের কন্যা উষার বিবাহ। তার পুত্র বজ্রনাভ দ্বারকার রাজা করলেন তাকে। যুধিষ্ঠির বসালেন সিংহাসনে, বসালেন এই বজ্রনাভ, আর যুধিষ্ঠির হত্যা। বজ্রনাভের খুব ইচ্ছে তারপর বৃন্দাবন দর্শন করব, যে আমার পিতামহের লীলাস্থলী। এলেন মায়ের সঙ্গে, মা উষা দেবীর সঙ্গে বৃন্দাবনে। এসে কোথায় কোথায় ভগবান শ্রীহরি তার লীলা করেছেন, স্থানটি খুঁজে পাচ্ছেন না। কতদিন আগেকার ঘটনা, সব বনে জঙ্গলে ভর্তি। বলছেন হে গোবিন্দ, কৃপা করে তোমার লীলাস্থলী দেখাও। হে বৃন্দাবন ধাম, কিন্তু চিন্ময় ধাম, কৃপা করে দেখাও আমার প্রতিদামহ কোথায় কোথায় লীলা করছে। এক একটি গাছ মাথা নাড়িয়ে নদী দেখাচ্ছে, লীলাস্থলী দেখাচ্ছে। তারপর এই যে শ্যামপুর, যারা গোবর্ধন, এসব দেখাচ্ছে। এই যে কাম্যমন,
এই যে হরিরামন এসব ইচ্ছা হলো কৃষ্ণমূর্তি নির্মাণ করবো বৃন্দাবন। কৃষ্ণমূর্তি নির্মাণ করেন, ভাস্কর টাকা হলো। ভাস্কর এসে প্রথমে একটা মূর্তি নির্মাণ করলেন। মূর্তি নির্মাণ করে দেখাচ্ছেন উষা দেবী। ওই দেখো মা, কৃষ্ণ দেখতে এরকম ছিলেন, কারণ উষা দেবী সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করেছিলেন। তো মা তুমি দেখেছো তো এরকম কৃষ্ণ ছিলেন? তা বলে মুখটা হয় না, মুখটা হয়েছে একটু, মুখটা আবার তৈরি করো, আবার যে তৈরি করো, বলে মা দেখো দেবা। তা বললেন দেখো চরণটা হয় না, মুক্ত হয়ে যাবে, চরণটা হয়। আবার তৃতীয়বার করলেন, দেখো দেখলেন চরণটা হয়েছে, কিন্তু মুখটা ঠিক হয়। তখন বললেন গোবিন্দের মূর্তির প্রতিমা পাওয়া যাবে না, সুতরাং তিনটে মূর্তি থাক, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনের তিনটে মূর্তি থাক। সেই তিনটে মূর্তি বৃন্দাবনে প্রতিষ্ঠিত করে। আমরা যারা বৃন্দাবন যান তারা দেখুন মদন মোহনের মন্দির যমুনার তীরে গোবিন্দের মন্দির আছে, যেটা যোগপীঠ বলা হয়, গোবিন্দের মন্দির। আর গোপীনাথের ব্রাহ্মণে গোপীনাথের মন্দির। এই তিনটিকে দর্শন করলে তবে বৃন্দাবন দর্শন। এই বৃন্দাবনে ছয় গোস্বামী গিয়ে কি করেছেন? রাধা গোবিন্দের নৃত্যলীলা করলেন। গোবিন্দের নৃত্যলীলা প্রকাশ করে জয়রূপ সনাতন ভট্ট, শ্রীজীব গোপাল ভট্ট। গোপাল ভট্ট গিয়েছিলেন, গোপাল ভট্ট অবাঙালি। গোপাল ভট্ট বেঙ্কট ভট্টের পুত্র। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন বেঙ্কট ভট্ট বলে এক ব্রাহ্মণের গৃহে চাতুর্মাস্য ব্রত পালন করেছিলেন। চাতুর্মাস্য ব্রত কখন হয়? শ্রীহরির শয়নেতে শ্রীহরির উত্থান পর্যন্ত এই 4 মাসের যে ব্রত থাকে বলে চাতুর্মাস্য ব্রত। সেই চাতুর্মাস্য ব্রত করেছেন কোথায়? এই বেঙ্কট ভট্টের গৃহে। সেখানে গোপাল ভট্ট মহাপ্রভুর সেবা করেছেন। পরবর্তীকালে এই গোপাল ভট্ট মহাপ্রভু শ্রীচরণে আশ্রয় লাভ করেন। মহাপ্রভু এই আর রঘুনাথ দাস গোস্বামী, তিনি কিন্তু ব্রাহ্মণ নন। রঘুনাথ দাস গোস্বামী কে বলুন দেখি? এই কাছেরই, খুব কাছেরই আদি সপ্তগ্রাম, হুগলি জেলার আদি সপ্তগ্রাম। বাবার নাম ছিল গোবর্ধন দাস, জ্যাঠার নাম ছিল হিরণ্য দাস। দুজনই তৎকালীন যুগে রাজার মতো, বড় জমিদার কিন্তু রাজার মতো। বাম জ্যাঠার একটি মাত্র সন্তান রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামী হলেন 6 গোস্বামীর এক গোস্বামী। আজ যদি রাধাকুণ্ডে যান না, রঘুনাথের স্মৃতি জেগে উঠবে। ওই রাধাকুণ্ডের তীরে বসে হারাধে হারাধে নয়ন জলে মুখ ভাসবে। রাধারানী সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী। এই 6 গোস্বামী বৈষ্ণব জগতে পরম আদরণীয়। তার মধ্যে রূপ, সনাতন, শ্রীজীব এরা বহু গ্রন্থাদি রচনা করছেন। গোপাল ভট্ট হরিভক্তি বিলাসের অনেক শ্লোক সংগ্রহ করে সনাতন গোস্বামী পাদকে দিলেন। সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস দিলেন, কিন্তু শ্লোকগুলি সংগ্রহ করেছিলেন বিভিন্ন পুরাণ থেকে সংগ্রহ করেছেন গোপাল ভট্ট। সেই জন্য সনাতন গোস্বামী পাদ লিখেছেন তিনি গোপাল ভট্টের নিজের টিকা দিয়েছেন, তিনি গোপাল ভট্টের লেখা। আর রঘুনাথ দাস গোস্বামী বহু গ্রন্থ লিখেছেন, আর রঘুনাথ ভট্ট ভাগবত পাঠ করেছেন। রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ছোট ভাই। এরা 4 ভাই, তার 3 ভাই মহাপ্রভুর অনুগৃহীত। এই 3 জন, এই রূপ, সনাতন এবং শ্রীজীবের পিতা কোথা অনুগ্রহ করেছেন? মালদহে। যখন মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার ছল করে এলেন বাংলাদেশে, মালদহে গেলেন, তখন সেই মালদহেতে রাত্রিরাতে এই রূপ সনাতন এলেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বলেন বিধর্মীর রাজত্ব এখানে না থাকাই ভালো, এই পরামর্শ দিলেন এবং দন্তের তিন ধারণ করে
সেখানে মহাপুর চরণে চিরকালের জন্য শরণাগত হয়েছেন। মহাপুরকে দর্শন করে আর রাজকার্য চরম অনীহা, কবে রাজকার্য পরিত্যাগ করে গৌধরীর চরণে আশ্রয় গ্রহণ করবো বলে অন্তরে প্রবশ ইহা। এরপর তিনি রাজকার্য করতে পারে, কিন্তু রাজকার্যে ইচ্ছা ছিল। মহাপ্রভু চিঠিকে জানিয়েছেন, প্রভু কতদিনে তোমার ওই চরণ পাবো, রাজকার্য ছেড়ে তোমার পাবো। মহাপ্রভু একটা পদ্ধতি জানালেন, দ্রষ্টা রমণী। সে যেমন পরপুরুষের কথা সব সময় চিন্তা করে, কিন্তু বাইরের কাউকে জানতে দেয় না, সংসারের সব কর্ম করে, ঠিক তেমনি তুমি পরম পুরুষ শিববিন্দে মনটা রেখে দিয়ে সংসার যাবতীয় কর্ম যথাকালে গোবিন্দ তোমার গৌরী তোমাকে যথাকালে গোবিন্দ তোমাকে সংসার থেকে উদ্ধার। প্রথমে উদ্ধার পেলেন কে? রূপ গোস্বামী বাবা। ইনি ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী, সনাতন প্রধানমন্ত্রী, সনাতনের পরেই স্থান অর্থমন্ত্রী রূপ গোস্বামী। যেমন শাস্ত্রে সুপণ্ডিত, তেমনি বিষয়ের কাজে নিপুণ। রাজায় যে মূল্য বুঝতে পেরেছিলেন, হিন্দু হলেও পরম মেধাবী, বুদ্ধিমান, বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তাই রাজাকে খুব পরম সম্মান দিয়ে রেখেছিলেন। আর শ্রীজীব ছিলেন, শ্রীজীবের পিতাও ছিলেন উচ্চ রাজপ্রতিষ্ঠ কর্মচারী। যখন মহাপুরুষ সঙ্গে সাক্ষাৎ হয়, তখন শ্রীজীব 5 বছরের বাবা। রূপ গোস্বামী মহাপ্রভুকে দর্শন করে প্রথমে কি বলে প্রণাম জানালেন, এবং নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরত্তিষে নম মহাবদান্যায়। বদান্য মানে দাতা, মহাবদান্য। তোমার মতন দাতা শিরোমণি কোন ভগবান জগৎ আসেন নাই। তুমি ব্রহ্মার দুর্লভ প্রেমী জগৎকে দান করতে এসেছো, তাই তুমি তো দাতা শিরোমণি। যে রাধারানী প্রেম ব্রহ্মাদি দেবগণ নিরন্তর বাঞ্ছা করেন, সেই রাধারানী প্রেম জগতে বিতরণ করবার জন্য তুমি আবির্ভূত হয়েছো। তাই তোমার মতন দাতা জগতে আর কি আছে? সবচেয়ে প্রিয়তম বস্তুটি দান করেছো। যে সবচেয়ে প্রিয়তম বস্তুটি অপরকে দান করে, তাকে আমরা কি বলি? দাতা শিরোমণি। আমার মহাপ্রভু তার নিজের সবচেয়ে প্রিয়তম রাধা রানীর প্রেম, সেই প্রেম দান করলেন অবিচারে। পাত্র বিচারণায় নকুঙ্গে, কে পাত্র কে অপাত্র, কে যোগ্য কে অযোগ্য, বিচার পর্যন্ত করিলেন না। ব্রাহ্মণ থেকে চণ্ডাল, ধনবান থেকে দরিদ্র, পুণ্যবান থেকে পাপিষ্ঠ, ভাগ্যবান থেকে দুর্ভাগা, সকলকে দান করলেন এই কৃষ্ণ প্রেম। কত বড় দান করলেন! এত বড় দান জগতে আর ভগবানের কোন অবদান করেছে? তাই নম মহাবদান্যায়। কি বদান্য? কৃষ্ণ প্রেম প্রদায়। তুমি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছো, তাই তুমি দাতা শিরোমণি। পরে কারণ কি বললেন? নম মহাবদান্যায়। কেন আমার নাম জানাচ্ছ? তুমি দাতা বলে আমি কি দান করেছি? কৃষ্ণ প্রেম। তুমি কৃষ্ণ প্রেম দান করেছো, যা মুক্তির উপরে। কৃষ্ণায়, তুমি সেই কৃষ্ণই এসেছো কৃষ্ণ চৈতন্য নামে। জীবের হৃদয়ে কৃষ্ণ চেতনা জাগ্রত করবার জন্য তোমার আবির্ভাব। কিন্তু রং কি বল দিয়েছো? গৌরত্তিষে। এবার গৌরবর্ণ রাধা রানীর অঙ্গটা ধারণ করে এসেছো প্রভু, তোমাকে কোটি কোটি নমস্কার। এই রূপ গোস্বামী তো আজ প্রথমে কৃপাটা করেন। দুটো চর পাঠালেন,
যে মহাপ্রভু কখন বৃন্দাবন যাবে। দুটো চর এসে খবর পেলেন যে মহাপ্রভু বৃন্দাবন চলে গেছে। তখন রূপ গোস্বামী শ্রীজীবের পিতা অনুপমকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। তখনকার দিনে বৃন্দাবন হেঁটে হেঁটে যেতে 3-4 মাস সময় গেল। এখন যেমন 30 ঘন্টা চলে গেলেন বৃন্দাবন, তখন 30 দিনেও যাওয়া হতো না, 3-4 মাস। রূপ সনাতন যখন, রূপ আর অনুপম যখন প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন, তখন শুনলেন মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরে এসেছেন। আর বৃন্দাবন ওইখানে প্রয়াগে রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ, রূপ এবং শ্রীজীবের পিতা অনুপমের সঙ্গে সাক্ষাৎ। প্রয়াগে একটা ঘাট আছে, দশাশ্বমেধ ঘাট। মহাপ্রভু ওইখানে নিকটে এক ব্রাহ্মণী গৃহে ভিক্ষা। ভিক্ষা মানে সন্ন্যাসী ভিক্ষা কি বলে? সন্ন্যাসীর ভোজনকে বলে ভিক্ষা। সন্ন্যাসীর ভোজনকে বলে ভিক্ষা। আর দাক্ষিণাত্য ব্রাহ্মণী গৃহে ভোজন, সেখানে গেলেন এবং তার ঢাকা কাঙালির মতো নাই আছে, হাঁটি গিরে তত জানো। মহাপ্রভু পরিচয় দান করে, জানো এরা গৌড়ের উচ্চ পদস্থ রাজ কর্মচারী, সব ত্যাগ করে দিয়ে আজ এসেছে, দেখো আমার চরণে আশ্রয় নেই। ব্যাখ্যাত ব্রাহ্মণ পরম আদর করে তাদের ভোজন করালেন। এরপর মহাপ্রভু প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে 10 দিন ধরে থাকলেন মহাপ্রভু। কি জন্যে? রূপ গোস্বামীকে ভক্তি রস শিক্ষা দান। চৈতন্য চৈতামৃতের নাম রূপ শিক্ষা। প্রয়াগের দশাশ্বমেধ ঘাট কবিরাজ গোস্বামী পান। যখন রূপ গোস্বামী শিক্ষার কথা বলছেন না, সেই অধ্যায়ের ভূমিকায় বলছেন। অধ্যায়ের ভূমিকায় কি বলছেন দেখুন। বৃন্দাবনিয়ান রসকেলি বার্তান কারে নলুক্তান। বৃন্দাবনের রসকেলি বার্তা, রসময়ী লীলা, রাধা মাধবের যে রসময়ী লীলা, কারে নলুক্তান, কালে কালে সেটা লুপ্ত হয়ে গিয়েছিল। কালে কালে লুপ্ত হয়ে গিয়েছিল। তাই নিজ শক্তি উৎকণ্ঠিত হয়ে নিজ শক্তি সঞ্চার্য শিউপি বেতনত নষ্ট। রূপ গোস্বামীর মধ্যে নিজ শক্তি সঞ্চার করলেন। সঞ্চার করে আবার সেই প্রেম ভক্তি, সেই রাধা মাধবী রসময় লীলা বেতন, বেতন মানে তন্ধাতর্ত বিস্তার করা, বিযুক্ত অদনত বলে বেতন মানে বিশেষ রূপে বিস্তার করলেন। কত গ্রন্থ রচনা করলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পাদ, শ্রী গোস্বামী পাদ, সব সংস্কৃত ভাষায় লেখা। তো এরকম পড়বার ক্ষমতা খুব কম লোকের। সংস্কৃত ভাষায় যদি ভালো দখল না থাকে, এইসব গ্রন্থ আয়ত্ত করা বড় কষ্টকর ব্যাপার। কত গ্রন্থ আদি আছে, তার মধ্যে সব রাধা গোবিন্দের লীলা, যে সমস্ত লীলা ভাগবতেও পাওয়া যায় না, সেই সমস্ত লীলা এই গোস্বামী গ্রন্থে পাওয়া যায়, গোস্বামী শাস্ত্রে পাওয়া যায়। বৃন্দাবনের সমস্ত লীলাস্থলী উদ্ধার করেছেন। আবার সমস্ত বেদ পুরাণ আদি তত্ত্বকে ওই গোস্বামী শাস্ত্রের মধ্যে প্রকটিত করে রাধা কৃষ্ণের লীলাকে জগতে প্রদান করেছেন। বেতনত বিস্তার করলেন। কি করে? রূপের মধ্যে শক্তি সঞ্চার করলেন। কেমন করলেন? প্রভু বিধ প্রাণীব লোক সৃষ্টি। প্রভু অত গোবিন্দ, বিধ মানে বিধ ব্রহ্মাতে, প্রাণীব সৃষ্টির পূর্বে কি করেছিলেন? লোক সৃষ্টি। কি করে লোক সৃষ্টি করতে হবে সেই শক্তি সঞ্চার করেছেন কৃষ্ণ ব্রহ্মার মধ্যে। ব্রহ্মার মধ্যে সেই সৃষ্টি শক্তি সঞ্চার করেছিলেন। তাই ব্রহ্মার সৃষ্টি করেন নাই, সৃষ্টি গোবিন্দ করেছেন।
ব্রহ্মা পরে সেগুলি প্রকাশ করেছেন। তাই ব্রহ্মার সৃষ্টি কি বলে? বিসর্গ। গোবিন্দের সৃষ্টি স্বর্গ, ব্রহ্মার সৃষ্টি বিসর্গ। এদের পুতয়ং বিশিষ্টি বলা আছে। যেমন করে সংসার সৃষ্টি সেখানে পরিষ্কার করে বলা আছে। এই যেমন করে ব্রহ্মার মধ্যে শক্তি সঞ্চার করেছেন ভগবান সৃষ্টি প্রাগীব, সৃষ্টির প্রাক্কালে, তেমনি করে এই রূপের মধ্যে শক্তি সঞ্চার করে। এই রূপকে কাছে রেখে নিয়ে আদর করে প্রয়াগে দশাশ্রমের ঘাটে বলেন, দেখো রূপ পারাবার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমার চাখাইতে তার কহিত এক বিন্দু। সমুদ্রে যেমন এপার থেকে ওপার দেখা যায় না, তার তল দেখা যায় না, সেই রকম ভক্তিরস সমুদ্র তুল্য, যার এপার ওপার দেখা যায় না, তল দেখা যায় না। তোমার চাখাইতে তার কহিত এক বিন্দু। চাখাইতে মানে চেখে রাখবার জন্য। আপনি রান্না করছেন তো, রান্না কেমন হয়েছে বসে বোঝাচ্ছে, হাতের পাশে দেখ, চেখে রাখছো ঠিক নুন ঝাল সব ঠিক মতো করেছি কিনা, বলেন না, চেখে দেখো। তোমার চাখাইতে তুমি আমার চেখে দেখো। আমি যা বলছি আমি তোমাকে সংক্ষেপে সূত্র বলছি, বিস্তার করে বলতে পারবো না। আমি তোমার মধ্যে কৃপা শক্তি সঞ্চার করলাম, তুমি সেগুলি বিস্তার করো। আমি তোমার মধ্যে কৃপা শক্তি সঞ্চার করো। এবং কেমন কৃপা শক্তি সঞ্চার করেছেন দেখলেন। বিশাল গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু, মহাপুরেছেন না ভক্তি রস সমুদ্র। সেই ভক্তি রস সমুদ্র চারটে লহরী, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারটে লহরীতে ভক্তির কত ভাব। ভক্তি রসামৃত সিন্ধু রচনা করলেন। রচনা করার প্রথমে মঙ্গলাচরণে বলছেন, মঙ্গলাচরণে কতদিন অথা হৃদিজস্য প্রেরণায়া প্রবর্তিত অহং বরাক রূপ তস্য হরে পদকপলং বন্দে চৈতন্য দিবস্য। আমি সেই শ্রীহরির স্বরূপ, সেই চৈতন্য দেবের পদকমল আমি বন্দনা করি। কোন চৈতন্য দেব? হৃদিজস্য প্রেরণায়া, যিনি আমার হৃদয়ে বসে প্রেরণা দান করছেন, যার ফলে আমি ভক্তি শব্দে সিন্ধু গ্রন্থ লিখতে সমর্থ হই। তারই করুণায় হৃদিজস্য প্রেরণায়া, যার করুণায় লিখছি। বরাক রূপী, বরাক মানে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। আমার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই, আমার শাস্ত্র জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। কিন্তু মুখঙ্কর কি বাচাল অঙ্গ পঙ্গু লঙ্ঘ দিলীপ, গোবিন্দের কি পায়ের মুখ বাচাল হয়, পঙ্গু গিরিলঙ্ঘন করে। তাই তোমারই কি পায় আমি এই গ্রন্থ রচনা করছি। বরাক রূপী কত দিনতা কি গ্রন্থ লেখবার সময় এতবার দাগ করেছেন। জাহাজ, বিদ্যার জাহাজ, যারা ভক্তি রসামৃত সিন্ধু পড়বে তারা দেখবেন রূপগোস্বামী পাল বিদ্যার জাহাজ। শুধু ভক্তি রসামৃত সিন্ধু, সিন্ধু পিছিয়ে কি পাওয়া যায়? মুক্তা পাওয়া যায়। নীলমণি একটা মুক্তা, সেখান থেকে কি বার করলেন? উজ্জ্বল নীলমণি, বিশাল গ্রন্থ, রসের কত প্রকার ভাগ, কত নায়ক, কত নায়িকা, সিংহারসের প্রকার ভেদ, কত দ্যুতি, কত বিস্তার করে বর্ণনা করলেন সব সংস্কৃত ভাষায়। কাকে রাগ বলে, কাকে অনুরাগ বলে, কাকে ভাব বলে, কাকে মহাভাব বলে। রসের শত শত ধারা। উজ্জ্বল নীলমণি, সিন্ধু থেকে ডুবুরি যেমন মণি নিয়ে আসে, তেমনি উজ্জ্বল নীলমণি উপহার দিলেন। ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব আর নাটক চন্দ্রিকা, তিনখানি নাটক তিনখানি নাটক রচনা করলেন। নাটকের তত্ত্ব রচনা করলেন নাটক চন্দ্রিকা।
কত পদ্য বিভিন্ন লীলাকে অবলম্বন করি, তার যে গ্রন্থে না হল পদ্মাবলী। কত স্তব, রূপ গোস্বামী স্তবমালা, প্রচুর স্তব রূপ গোস্বামী। হংসদূতম, উদ্ধব সন্দেশ, রূপ গোস্বামী সব কাব্য। হংসদূতম, হংসকে দূত করে পাঠাচ্ছেন ললিতা যখন শ্রীকৃষ্ণ। এগুলিকে বলা হয় দ্রুত কাব্য, দয়দিন দ্রুত কাব্য। দূত মানে মেসেঞ্জার, যে সংবাদ নিয়ে যায় তাকে কি বলে? তাকে বলে দূত। আমাদের প্রাচীন ভারতবর্ষের আমাদের প্রায় দ্রুত কাব্যের প্রচলন ছিল। মহাকবি কালিদাস মেঘদূত কাব্য রচনা করেছিলেন, শুনেছেন তো? জগৎ বিখ্যাত হয়েছেন কালিদাসের মেঘদূত। এক যক্ষ তার অভিশাপেতে, কুবের অভিশাপেতে যক্ষ অভিশপ্ত হয়ে রামগিরি পাহাড়ের চূড়ায় নির্বাসিত, একটি বৎসর নির্বাসিত। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট ধান বক্রক্রিয়া পুণ্যতগজমে দদর্শ। পয়লা আষাঢ়, দেখছেন নূতন মেঘ কোথায় যাচ্ছে? পূর্ব দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। উত্তরে কি আছে? অলকানগরী, যেখানে যক্ষের পত্নী আছে, যাকে না দেখে থাকতে পারতো না যক্ষ, আজ তারই বিরহে কাতর হয়েছে যক্ষ। মেঘকে দেখে মেঘকে দুর্যোগে বরণ করেছেন। দুর্যোগে বরণ করে কি করেছেন? গিরিমল্লিকা ফুল দিয়ে কুচি ফুলের অর্ঘ রচনা করেছেন। বলে মেঘ, আমি তোমাকে দুর্যোগে বরণ করছি, তুমি আমার কুশলময়ী বার্তা নিয়ে গিয়ে আমার প্রিয়তমা হয়ে গিয়ে। মহাকবি কালিদাস পশ্চিম চক্ষ বিরহ গুণা সাধিকার প্রবক্ত সাপিনাস্তম গণিত মহিমা বর্ষ ভক্তির ভক্তি যক্ষশ্চক্রী জনপদনে আশ্রার উন্নত কিছু সিদ্ধ ছায়া তুলসী বসতি রাম বিদ্যাশ্বরী। রাম যদি পাহাড় আশ্রম আশ্রমে চলে আসছে, কত প্রেমের কাব্য, কত সুন্দর প্রেমের কাব্য। এসব পড়বার লোক নয়, এসব সাহিত্য বলবার লোক, এসব বলবার লোক নয়, এসব প্রায় লুপ্ত হয়ে যাওয়ার পথে। কারণ সংস্কৃত ভাষা অনেকেই পড়েন না। শ্রীমদ ভাগবত গীতা ইত্যাদি পাঠ করতে গেলে সংস্কৃত ভাষার প্রবল অধিকার থাকা যায়, নইলে কিন্তু ওই দুধের খোল খাওয়া হয়। এগুলি ভালো করে জানতে হয়। বেদান্তাদি দর্শন, শ্রী গোস্বামী ভক্তি সন্দর্ভ, তবে ঠিক ঠিক ব্যাখ্যা হয়, সিদ্ধান্ত। শ্রীমদ ভাগবত বেদ বৃক্ষের ফল, বেদ বৃক্ষের ফল। আমি বেদই বললাম না, আপনার বৃক্ষের ফলটা বলি কি করে? যার সঙ্গে গোস্বামীরাই সব শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন, সুপণ্ডিত। সেগুলো বলেছেন কখনো যার তার শ্রীমদ ভাগবত শ্রবণ করবে না, অর্থের জন্য, শিষ্য সংগ্রহের জন্য, কোনো কিছুই জ্ঞান নেই, কিছুই না। কারণ বটতলার বই দিয়ে ভাগবত আশায় গল্প করে সর্বপাঠ করছেন, ভক্তি নষ্ট হয়ে যায়। বলেন অবৈষ্ণব মুখোৎকীর্ণ, সে কৃষ্ণ কি জানে না, কৃষ্ণ মধ্যে দীক্ষাও সে গ্রহণ করে নেন, ভক্তি তত্ত্বও জানে না, অতএব ভাগবত পাঠ করছে। বলেন অবৈষ্ণব মুখোৎকীর্ণ উদং হরিকথা মৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্টকে যথা। ভাগবত শ্রবণ অবশ্যই কর্তব্য, যেখানে ভাগবত নাম শুনে মাথাটি নত করলেন। কিন্তু অবৈষ্ণবের মুখোৎকীর্ণ, যার গুণকর্ণ পর্যন্ত হয় নাই, বলেন তার মুখে কখনো শ্রীমদ ভাগবত শোনা উল্টো ফল হবে। দুধ খেলে শরীর পুষ্ট হয় ঠিক কথায়, কিন্তু সাপে খেয়ে দেয় যে দুধটা, তাকে মৃত্যু, তিনি পারমার্থিক জগতে মৃত্যু করে যাবে যদি অবৈষ্ণবের মুখোৎকীর্ণ হরিকথা শ্রবণ করে। কীর্তন যদি শ্রবণ করেন, কীর্তন কীর্তনের কি বলে জানেন তো? যে রাধা রাধিকা মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। কি কথা, কত অপরাধজনক কথা। তাহলে রাধানি গোপী আর জীবাত্মা, জীবাত্মা তো আমি ততস্থা শক্তি, আমাদের সঙ্গে রাসের মিলন হবে গোবিন্দের। গোবিন্দেরই অংশ সম্ভূত কোটি কোটি গোপী, তারা সব বিরাট শক্তির পরিকর, তাদের সঙ্গে শক্তিমান গোবিন্দের মিলন। আমি আপনি কখনো রাস করতে পারি না,
শুনছেন ভজন করছেন কথাগুলো তো এসে বলছেন হাইজা মানে কি জানো? হাইজা মানে হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মা, জীবাত্মার সঙ্গে পরমাত্মা দেখবেন গোপীরা সব জীবাত্মা, গোপীরা হেরাদি শক্তি মুক্তি, তারা গোবিন্দেরই অঙ্গ সম্পূর্ণ। গোবিন্দের অঙ্গ হতে রাধারানী, রাধারানী অঙ্গ হতে কোটি কোটি গোপী, তারা সব হেরাদি মহাভাগবতী। আমরা মহাভাগবতী, আমরা সত্যের চেষ্টা করি কোনো মহাভাব পাবো না, জীব কখনো মহাভাবতী হয় না। তাহলে মহাভাব সরস্বতীদের সঙ্গে গোবিন্দের রাজলীলা, তাই চিত্তনীয়রা কিছু পড়াশোনা করে না, বাংলা কথা করে দিলেন বা একটা হাত তালি টেবিল দারুণ কথা বলতো, জানতাম না তো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন আছে। এগুলো সব অপরাধ। তাই বলছি অবৈষ্ণব মুখোৎকীর্ণ উদম হরিকথা উদম শ্রবণম দৈব করতাম। অবৈষ্ণবের মুখোৎকীর্ণ হরিকথা কখনো শ্রবণ করবে না, সর্বশ্রেষ্ঠ কথা গোস্বামী পাদরা কত সযত্নে বেদান্তাদি শাস্ত্র অনুসরণ করেছেন এবং সেই অনুসরণ ভাগবতের সিদ্ধান্ত রেখে গেছেন। আমাদেরকে নতুন করে কিছু ভাবতে হবে না, তারা যা দিয়ে গেছেন সেটা বললেই হবে। আমাদেরকে নতুন করে মন করা কোনো সিদ্ধান্ত যাবে না, তারা যা বলে গেছেন সেটাই আমরা চাইছি না। কখনো মন করার কথা ভাগবতী বলার অবকাশ নেই। রূপ গোস্বামী পাঠ ভক্তি অসান্তে হংসদূতম বলে কাপ বলেছেন। হংসদূতম মেঘদূতের অনুকরণে হংসদূতম, হংসদূতম বললেন মথুরায় গেছেন কৃষ্ণ, তো রাধারানী কৃষ্ণ বিরহে পাগলিনী। তখন রাধারানী কেমন দশা, দশমী দশা শুনেছেন তো, বিরহে একটা দশার নাম দশমী দশা, মৃত্যু বিদায়। রাধারানী মুক্ত হবে না, মূর্ছা দশায় কখনো উদ্ঘূর্ণা কখনো চিত্রদল। উদ্ঘূর্ণা মানে পাগলের মতো আচরণ, কৃষ্ণ নাই তো তবু রাধাকে অভিশাপ করছে, অভিশাপের বসন করে আমাকে সাজিয়ে দে, আমি অভিশাপে যাবো। দেখ তাই সংকেত কিন্তু অভিশাপ হবে, আমি অভিশাপ আমার দিয়েছ সঙ্গে আমাকে দেখ আনছেন কি বলবেন, কৃষ্ণ নাই অভিশাপ হয়ে যাও তো নিয়ে চল তো খুশি চলায় যমুনার তীরেতে দেখ ওই ফুল ফুটেছে, সেই ফুল নিয়ে মালা তৈরি করো। দেখ আজ কৃষ্ণকান্তি মারা আপন মনে মালা গাচ্ছে, কৃষ্ণ নাই তো এইসব উদ্ঘটনা আদশা। আর চিত্রজল্প মানে পাগলের মতো ফলা, পাগলের মতো ফলা। সেই অবস্থায় চল আমাকে যমুনায় নিয়ে চল। ওই যমুনার তীরে নিয়ে কত খেলা আমার প্রাণ আছে, আমি যমুনাতে দেখে আমার মনটা শান্ত হয়ে পাচ্ছি। চল চল বলিতা বিশাখা আমাকে নিয়ে চল। যমুনার যে একটা কুঞ্জ, সেই কুঞ্জে প্রবেশ করেছে রাধানী, দেখছেন কৃষ্ণ নাই। তখন যখন বাহ্যদশা আসছেন না, অন্তর্দশা থেকে যখন বাহ্যদশা আসছেন তখন আর বুঝছিলেন, আর জ্ঞান থাকছেন। তখন ললিতা বিশাখা কি করছেন, পদ্ম পাতার সহিত যমুনায় জল আনতে যাচ্ছে ললিতা। দেখলে একটা শ্বেত বর্ণের হাঁস আসছে, হাঁস কি শ্বেত বর্ণ? সপ্তগুণযুক্ত সাত্বিক ভক্তলোক আছো তুমি, এত সুন্দর তোমার গায়ের রং, তুমি মনের কথা ঠিক শুনবে আমার নয়। এখন তোমার একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে? তুমি আমাদের সংবাদটা বলে দিতে হবে। কোথায়? মথুরায় যাও, সংবাদটা দিতে হবে। সংবাদে কি বলবে? দেখো রাধারানী তোমার বিরহে মূর্ছা দশা প্রাপ্ত হয়েছে। রাধারানী তোমার বিরহে, তুমি কি রাধারানীকে ভুলে গেছো? সেই বৃন্দাবনের কথা কি মনে নাই? সেই বৃন্দাবনের রাসলীলা, গোবর্ধনী গোচারণীরা সব ভুলে গেছো? সেই যমুনাকে ভুলে গেছো? সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভুলে গেছো? সেই দ্বাদশ ভুলে গেছো? এই কথা যাবে তুমি কোন পথ দিয়ে? পথে ঠিক মেঘে যেমন পথে বর্ণনা আছে না, তেমনি করে যাবে এই পথ দিয়ে, যাবে এই পথ দিয়ে, যে পথ দিয়ে অক্ষুরের রথে চালাবে। রাধারানী নয়ন জয় হাসছেন, অবমান
বকুল মানিক হরি নীল বকুল মানিক অবমাধব মথুরা গেল গোকুল মানিক হরি নীল আজ গোকুলের চলাল করুণা কর নয়ন জলে দেখো বহলে কর অবমাধব মথুরাপুরেতে গেল মাধব মথুরাপুরে আমার গোকুল মানিক হরি নীল বলি কে হরে নীল রে গোকুল মানিক আমার কে হরে নীল রে এই সাধের বলো আধারে কোরে কে হরে নীল রে আমি কার মন্দ করেছিলাম কে হরে নীল রে নয়ন জলে ভাসছে না হয় আর দেখো হাঁসটা আমরা দেখে যাও আমরা আধারি দুর্দশা এসে আমরা বলছি হাঁস যাবে বলছি শোনো কখন বলবি যদি দেখো মথুরাপুর রমণীগণের সঙ্গে বিলাসে মাতাল হয়েছেন তাহলে বলুন না আমি তো বুঝে গোয়ালি নেই আমাদের কথা স্বীকার করুন কখন বলবে যখন বসন্তের পবন প্রবাহিত হবে কোকিল ডাকবে উষ হবে তখন বৃন্দাবনের স্মৃতি জেগে উঠবে তখন ধীরে ধীরে বলবে আমাদের কথা বলবে বলবে তুমি তো বেশ পূজা সুন্দরকে পেয়ে সুখে আছো আর তোদের গোয়ালির কথা বুঝে গেলে একবারে মনে পড়ল না সেই বৃন্দাবন সেই আশিরা সেই যমুনা পুরী সেই রাধাকুণ্ড সেই ঠাকুর একবার মনে পড়ল না বলছেন দেখো তুমি গিয়ে কি করবে যদি কাকে কৃষ্ণকে চিনবো তারপরে দেখবে যাকে দেখলে পাই তোমার হৃদয়ে পরমানন্দের উল্লাস দেখা দেবে জানবে সেই নন্দনন্দন তো দেখলেই দেখবে চিত্ত আনন্দে অভিভূত জানবে সেই কৃষ্ণ আগর্ভ বিস্তৃত নয়ন অজানুলম্বিত বাহু দেখবে ইন্দ্র নীলমণিবৎ বাহু দর্শন করবে তাকে দর্শন করে বলবে আমাদের কথা যদি না শোনেন তাহলে গলায় যে বনমালাটা আছে না বনমালাটাকে বলবে বনমালা তুমি যখন বক্ষে থাকতে যখন আমাদেরকে বক্ষে আলিঙ্গন করতেন তখন আমাদের বক্ষে প্রেমের বিরহের জ্বালা তুমি বুঝতে পারছেন তাহলে তুমি একবার কৃষ্ণকে বলো আমাদের হৃদয়ের কত ভালোবাসা একবার কৃষ্ণকে বলো বনমালা কৌস্তুভমণি গোবিন্দ পাঠে থাকে কৌস্তুভমণি ওই যদি বনমালার কথা না শুনি তাহলে কৌস্তুভমণিকে বলবে দেখো মণি তো তুমি কৃষ্ণকণ্ঠে রয়েছ যখন কৃষ্ণ আমাদেরকে আলিঙ্গন করতেন তখন ওই কৌস্তুভমণি আমাদের বক্ষে থাকত আমাদের বক্ষে স্পর্শ করত আমাদের হৃদয়ের জ্বালা সব উদ্ভব করতে যদি না শোনেন কর্ণের কুণ্ডলকে বলবে কর্ণের কুণ্ডল দেখো তুমি তো গোবিন্দের গলার গণ্ডদেশ শোভা করে দিয়েছো দেখো তুমি কৃষ্ণের কানে কানে বলবি গোবিন্দের কথা রাধারানী মাঝে মাঝে পাগল বলছে একটা পত্র দেবো মনে হয়েছে একটা পত্র পাঠাবো কি লিখবো পত্রে ঠিক করতে পারছি না কি বলবো যে আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি না না সে বললে আমার ভালোবাসা লঘু হয়ে যাবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না লিখবো না সে বললে আবার প্রেমের বন্যা প্রকাশ পেয়ে যাবে আমি যখন বৃন্দাবনাদি দর্শনে গিয়ে তখন তোমার কথা মনে পড়ে তাহলে আমার স্মরণ মহিমা প্রকাশ পেয়ে যাবে না না ললিতা আমি কিছুই লিখতে পারছি আমি কিছুই লিখতে পারবো বলে আবার রাধানী কাঁদতে কাঁদতে শুয়ে পড়ছেন ললিতা কিছুই ঠিক করতে পারছে না রাধানী পাগলে শুয়ে পড়ছে বলছেন দেখো হংস যদি কৃষ্ণ তোমার কথা না শোনে না তাহলে কি করবে তুমি না কৃষ্ণের চরণ পারে চাইবে কৃষ্ণের বদন নিষ্ঠুর হতে পারে তিনি চরণ ওই চরণের কাছে নিবেদন করবে
দেখো অনাথিনী বুঝে গোয়ালিনীরা আলু সালু বেশি পাগলনি হয়ে কাঁদছে, তোমার গৃহে তাদের প্রাণ যায় যায়, তুমি আসবে বলে গেছো অহম আয়াসে, সেই আশাটা বুকে নিয়ে এখনো বুঝোবালারা বেঁচে আছে। যদি কৃষ্ণ আসেন তবে তো দেখা পাবো, এই আশাটা নিয়ে মুখে বুঝাতেন। যাওয়ার সময় রথে রথে ছেড়ে কি বলেন, গোবিন্দ দামোদর মাধবেতি কবিরা চিৎকার করছেন, ছুটে গিয়ে রথের চাকার উপরে মুখ বেঁধে দিচ্ছেন। ধীরে ধীরে রথ উড়ান চালাচ্ছেন, রাত চালাতে ভাবছে যদি গোপীদের পক্ষে আঘাত দিতে দেয়, ও ধীরে ধীরে চালাচ্ছেন। হে গোবিন্দ বলে কাঁদছেন ব্রজবালারা। গোবিন্দ মানে বললেন গো শব্দ অর্থ ইন্দ্রিয়, আর বিদ্যা অর্থ লাভ করা। বললেন গোবিন্দ তুমি যখন যাচ্ছ না, আমাদের ইন্দ্রিয়গুলিকে সব নিয়ে যাও। কেন? আমাদের ইন্দ্রিয়গুলি তোমার সেবা করবার জন্য। তুমি যখন থাকবে না, আমার ইন্দ্রিয় কি কাজ? আমাদের চোখের কি কাজ? আমার তো অন্ধ হয়ে থাকবে। আমাদের কানের কি কাজ? আমাদের হস্তের কি কাজ? আমাদের চরণের কি কাজ? আমাদের বদলে কি কাজ? হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়কে সঙ্গে নিয়ে যাও, তোমার সেবা করবে। গোবিন্দ ফিরে তাকালেন না, দামোদর ভাবলেন মায়ের কথা মনে করেছি, আমাকে কি অস্বীকার করতে পারে? পৃথিবীতে মাকে অস্বীকার করতে পারে এমন কেউ না। কেন? নিজের দেহ দেখে মনে পড়ে মায়ের কথা, আমার এই দেহটা কে গড়ে দিয়েছে? আমার মায়ের রসরক্ত দিয়ে দেহটা পাচ্ছে। দেহের দিকে তাকানি মায়ের কথা মনে পড়ে। এইবারে দামোদর, মা যশোদা তোমাকে পেটে বেঁধেছিলেন, দামোদর মায়ের কথা মনে পড়ল, তাও ফিরে তাকালেন না। শেষকালে অভিমানে কাটছেন মাধব। মাধব, মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী। যাও যাও, তুমি এখন আর গোপীনাথ নও, এখন তুমি লক্ষ্মীপতি, লক্ষ্মীকান্ত নারায়ণ, তুমি এখন লক্ষ্মীকান্ত। তুমি তোমায় রাধা না থেকে বাহারে বলিবে না রে, তোমায় গোপীনাথ থেকে বাহারে বলিবে না রে, এখনো তুমি রমানাথ হয়েছ, তোমায় গোপীনাথ আর কেউ বলিবে না গো। নয়ন জলে উভারছেন গোপীনাথ। গোবিন্দ বাবা মুক্তি বলে অহম আসছি, আমি আসছি। এই যে আমি আসবো বলেছেন না, আশা কি মুখে ধরে আছেন। তাই গোপীরা প্রাণ ত্যাগ করতে পারছেন। কবি বলে চোখের জলে যমুনার পাশে পাশে আর একটা নদী বয়ে চলেছে, তার যেমন তরঙ্গ যমুনার তরঙ্গকে তিরস্কার করছে। তাই ললিতা বলছে দেখো রাধারী তো মৃত্যু হয়ে যেত, কিন্তু যমরাজা তার মৃত্যুকে স্বীকৃতি দান করছেন না। কেন করছেন না? না তার কনিষ্ঠা ভগিনী যমুনার অপমান হয়েছে। কি করে অপমান হলো? পাশে যে রাধারীর চোখের জলে নদীটা বইছে না, সেই নদীটা দেখলে কেউ আর যমুনার দিকে তাকাবে না। তাই যমুনার অপমান হয়েছে তো, তাই যমরাজা বলছেন তোমাকে মারবো না, তুমি বেঁচে থেকে দুঃখ পাও, কষ্ট পাও। যমরাজা তার মৃত্যুকে পরিষ্কার অঙ্গীকার করছেন না। এমনি করে শেষে বলছি দেখো, যদি গোবিন্দ তোমাকে ফিরে না তাকায়, তাহলে গোবিন্দের চরণের থেকে চোখ রেখে আমাদের প্রার্থনা জানিব, যে ব্রজবালারা তোমার চরণকে আশ্রয় করেছিল, সেই চরণ নিশ্চয়ই বিবাহ করবে। বিদ্যাপতি কহে নিকরুণ মাধব গোবিন্দ দাস রসুন, একটা পদাবলী আছে যেটা বিদ্যাপতি আর গোবিন্দ দাস দুজনে লিখেছিল। বিদ্যাপতি বলে নিকরুণ মাধব, এই মাছের উপাধি। বিদ্যাপতি ভাই নিকরুণ মাধব, নিষ্ঠুর মাধব, করুণা নাই। গোবিন্দ দাস যা লিখতে পারেন না, গোবিন্দ দাস পূরণ করছেন। গোবিন্দ দাস কহে রসুন, না না না, গোবিন্দ দাস বিরহ রস আস্বাদন করছেন, বিকলম্ব রস জগৎবাসীকে শিক্ষা দান করছেন। দেখো এমনি করে বিরহ রসে নবিনা বিকলম্বে ন সম্ভব পুষ্টি বসুতে, বিরহ ছাড়া কখনো মিলন মধুর হয় না।
তাই এই গৃহরাশি জীবন, ভক্তের জীবন, চোখের জলে মুখ ভাসিয়ে ভক্ত কাঁদিবে তবে তো গোবিন্দ দেখা দিবে। ভাগবতের সাধনা, চোখের জলের সাধনা। আগে দিয়ে বলেছিলাম, যখন গদাধর পণ্ডিত ভাগবত করতেন আর মহাপ্রভু পাঠ শুনতেন, সেই ভাব নিয়ে করতেন, তো অক্ষরগুলি সব নষ্ট হয়ে গেছে মহাপুরুষ নয়ন শ্রীমদ ভাগবত নয়ন জলে শাস্ত্র, শ্রীমদ ভাগবত নয়ন জলের শাস্ত্র। তাই বলে দেখো সেই শ্রীমদ ভাগবত আমার মহাপ্রভু করুণার দান জগতের জীবকে দিলে। দেখো এই যদি গোবিন্দ লীলা আস্বাদন করতে যাও, কৃষ্ণের আস্বাদ করতে যাও, ভাগবত পড়ো, সেই সঙ্গে গোস্বামী শাস্ত্র পড়ো, জীবন ধন্য যাবে। বৃন্দাবনের রসকারী বার্তা, রূপ সনাতনাদি গ্রন্থ পাঠ করলে বৃন্দাবনের রসকারী বার্তা জানতে পারবে, মানব জীবন ধন্য যাবে। আটটা 10 দিন গেছে, আর 8টা আবার আগামী দিন কোশ্চেন কথা বলবো। এখানে আসছি কথা।